আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতু হাফিজাল্লাহ। আমাদের মাঝে আরো অন্যতম প্রধান অতিথি হিসাবে আরেকজন মানুষকে আমরা পেয়েছি, আকিজ গ্রুপের সম্মানিত নির্বাহী আদ্দিন হসপিটালের চেয়ারম্যান জনাব শেখ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ। আমরা তাদের সম্মানে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহিউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির হামজা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পটুয়াখালী জেলার বাউফল থানার অন্তর্গত আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আলাউদ্দিন, প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু ভাই না হলে আমি মনে হয় আসতাম না। আপনাদের একটা দাবি আছে, আর ভাইয়ের কথা তো ফেলা যায় না, জোর করে হলেও এ দুইজনের কথাই ফেলা যায় না। সারা দেশে যে কয়টা জুলুম আমার উপরে হয় এই দুইজনের কারণে হয়। এদিকে ডাক্তার শেখ মহিউদ্দিন, এদিকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, একটা ডক্টর আর একটা ডাক্তার। তাদের কথা রাখতে যে মাঝে মাঝে একটু জুলুমের শিকার হতে হচ্ছে শরীরের উপরে। আল্লাহ আমাকে মানিয়ে নেওয়ার তাওফিক যেন দান করেন। সূরা নাহালের নামকরণটা বলছি। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? এর 68 নাম্বার আয়াতে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। আল্লাহ আমাকে শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছিলাম এই যে তোমরা 3টা জায়গায় বাসা বাঁধবে, একটা গাছের ডালে, একটা পাহাড়ের চূড়ায়, আর একটা মানুষের ঘরের চালে, ছাদে, কার্নিশে। হে নবী, আপনি লক্ষ্য করে দেখবেন যেই দিন আমি আদেশটা তাদেরকে দিয়েছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত মৌমাছিরা এই 3টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না। এখান থেকে আমাদের মতো মানুষ যারা, তাদের শিক্ষা কি? এই 3টা জায়গা ছাড়া দেখেন এরা কোনো জায়গায় বাসা বাঁধে না। একটা আদেশ মেনে চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের প্রতিও আদেশ দিয়েছেন কোরআনে কারিমে 500 কত, ওদের একটা আদেশ দিয়েছেন, ওরা মেনে চলছে, ওদের কোনো সমস্যা নেই। কিয়ামত পর্যন্ত আমাদের উপরে 500 আয়াত আল্লাহ দিলেন। আমরা যদি মেনে চলতে পারতাম আমাদের ভেতরেও সমস্যা থাকতো না। আমাদের আল্লাহর কথার উপরে ওই বিশ্বাস ভরসা এখনো আসে নাই, এই জন্যে আমাদের এত সমস্যা। সূরা নাহালের এইরকম গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমরা একটা আয়াতের অংশ বিশেষ পড়লাম। 2টা বিষয় আল্লাহ নবীদের কাজ দিয়েছিলেন বলে ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেকটা জাতির ভেতরে আমি রাসূল পাঠিয়েছিলাম। আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় যত নবী আর রাসূল পাঠিয়েছি স্ব জাতির কাছে তারা 2টা আহ্বান জানিয়েছে। 1 নম্বরে জাতির লোককে তারা জানিয়েছে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে তাগুত ছেড়ে দাও। ইবাদত করতে হলে সর্বপ্রথম যেটা লাগে তার নাম ঈমান। তার নাম কি? ঈমান না হলে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। একের পরে যত সৈন্য দেবন যেমন বাড়তে থাকবে, এক হচ্ছে আল্লাহর কাছে ঈমান। এজন্য ঈমান আমরা যদি কেউ আনতে চাই, ঈমান আনার পরে যে কোনো কাজ করলে ওইটা সৈন্যের মতো যোগ হতেই থাকবে। আমাদের উচিত হচ্ছে আমাদের ঈমান আনা আগে। ঈমান যদি কেউ আনতে চান, আল্লাহ প্রথমে শর্ত দিয়েছেন যে এই কাজটা করার পরে ঈমান আনবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা
আল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 3 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দেওয়ার পরে কোনো মানুষ যদি ঈমানের দাবি করে, ও যেন এমন মজবুত রশি ধারণ করেছে যা কোনো দিন ছিঁড়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আনার আগে আর একটা কাজ আছে। এই শর্ত দিচ্ছে কে? বলেন বলেন। আমাদের সবার মেনে নেওয়া লাগবে আমাদের ঈমান আনার আগে, সেটা তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আপনি তাগুত না ছেড়ে যদি ঈমানের দাবি করেন, আপনার দাবি অনুযায়ী আপনি মিথ্যাবাদী। এখন তাগুত কি? এটা কি খাওয়া লাগে? কি তাগুত কি? তাগুতের 4টা অর্থ আছে। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তান তো আর পৃথিবীতে নেই এখন। আমরা অনেকে বলি যে শয়তান আমি খুঁজে পাই না। শয়তানের যে 7টা কাজ আছে ওগুলো যদি কেউ করে, মনে করবেন ওইটা আর একটা শয়তান। শয়তানের প্রথম কাজ হচ্ছে যৌনতা ছড়ানো। ও আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেবে, এটা তার প্রথম উদ্দেশ্য ছিল না। ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের লজ্জায় স্থান দেখব। এই জন্যে যারা যৌনতা ছড়ায়, বুঝবেন ওকে শয়তান দখল করে ফেলেছে। কথা বুঝতেছেন? অনেক ধনী মানুষ আমরা দেখতে পাই, তাদের মোবাইল দামি হয়, তাদের ঘড়ি দামি হয়, তাদের শার্ট দামি হয়, তাদের গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, কিন্তু তাদের মেয়ে আর বউ একেবারে কম দামি। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে আসে, মানুষ চোখের ক্যামেরা দিয়ে দেখে আর আন্দাজ করে যে কোন জায়গায় কি আছে। এটা কি দেখানোর জিনিস না? মানে আমি কুষ্টিয়াতে ওই যে গোল চত্বর যেটা, ওই জায়গায় একবার দাঁড়িয়েছিলাম, দেখি মোটর সাইকেলে একজন আসতেছে, মানে এমন কিছু পরিয়েছে, শাড়ির নামে মশারি। ওনারে সালাম দেওয়ার পরে আমারে জবাব দিচ্ছি। বললাম, ভাই কে এটা? বলছে, তোমার ভাবি। তো ভাবি আপনি এ কি পরিয়েছেন? এ তো শাড়ি না মশারি। এতে একবার তাকানোর পরে তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখব? এলাকার মানুষের হক নেই? নাউজুবিল্লাহ, ও হক আদায় করে বেড়াচ্ছে। দেশের বহু মানুষ এই হক আদায় এখন ব্যস্ত আছে। এক কথা বোঝেন? আমরা কেউ এরকম করব? আপনার স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন আল্লাহ শুধু আপনার জন্য। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আছেন, আপনাকে আহ্বান জানাচ্ছি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরার নামই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। যে কাজগুলো নবীজি দিয়েছেন ওই কাজের ভেতরে অন্যতম আপনার সৌন্দর্য। এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য। কার জন্যে? তিরমিজি শরীফের হাদিসে পড়েছি, মা বোনদের ভেতরে 2 মিনিট আমি কথা বলছি। আমি বহু মা বোনের কথা শুনলাম, বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের জন্য দিনের বেলায় মেয়েরা আসছে বেশি, কারণ রাতের বেলায় চলাফেরা কষ্ট হয় তাদের, এই জন্য দিনের বেলায় বহু জায়গায় বসে আছেন। নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা, এটা মাস্ট বি করাই লাগবে মুসলিম মেয়েদের। কিন্তু 4টা কাজ করা লাগবে সবচাইতে বেশি পরিমাণে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে, তাকে খুশি করবে, তার কথাবার্তার দিয়ে, তার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে, আনন্দ দেওয়া লাগবে। এটা মেয়েদের প্রথম কাজ। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু, স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহারা দেওয়া লাগবে। আজ বহু মহিলা এটা করে না। স্বামী বাইরে চলে গেলে ও দিন পায়, বিভিন্ন মানুষের সাথে গল্প লাগায়। না, এটা জায়েজ নেই। বিশেষ করে এখানে যারা এসেছি অনেকেই আমি জানি, আমার মোবাইলে মেসেজ আছে, যারা বিবাহিত কোনো মহিলার সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে লাইন কাট করে দিন। বিশেষ করে যে ভাবি, প্রতিবেশীর স্ত্রী, এরপরে বিবাহিত কোনো মহিলার সাথে যদি কারণ লাইন, আমি তাই বলে আপনি অবিবাহিত মেয়ের লোকের সাথে লাইন করবেন এটা বলছি না, মানে এটা তো একটা পর্যায় আছে, আর ওইটা কোনো পর্যায় নেই। কারণ ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়েও করতে পারবেন না, আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন।
সুতরাং এইরকম কাজে যারা আছেন আপনারা ছেড়ে দেওয়া লাগবে। এটা কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই মুরব্বী মানুষ হাত তুলেছেন, নাউজুবিল্লাহ। আপনার কিসের লাইন আছে? আমি হাসির জন্য বলি না, বলেন তো ওনার মাথা মানুষ হাত তোলা ঠিক, আমাদের মতো যুবক মানুষ একটা তুলতে পারি, মুরব্বী মানুষ কালকে কবরে যাবে। কোন ভাবের সাথে লাইন আপনার? না, এটা ঠিক হয়নি, এটা ডিলিট করে দেবেন। আমি আপনাকে শুধু উদ্দেশ্য করে না, সবাইকে বলছি যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে তওবা করে ফিরে আসবেন। সম্মানিত মা বোনেরা, 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী বাইরে যখন দিনের কাছে থাকবে, মানবতার কাছে থাকবে, তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন এই স্বামীকে সাহায্য করার কারণে। আর একজন স্বামীর অত্যাচার, জুলুম, নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলেন, হযরতে আসিয়া। সেটাও স্বামীর বিষয়। অত্যাচারে জর্জরিত হয়ে বলেছিলেন জান্নাত পাঠিয়েছে আল্লাহ, না জান্নাতের ভেতরে একটা ঘর যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাহায্য করার কারণে মহান আল্লাহ তার জন্য নিজে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইল দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দেন। 4 নম্বরে, স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন, যারা আসতে পারেন নাই, বিভিন্ন জায়গায় শুনছে, হাদিসের এই 4টা বিষয় যেন মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে শয়তানের প্রথম কাজ, সে যৌনতা ছড়ায়। এদেশে যারা যৌনতা ছড়াচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা এটা ভালোবাসেন, যারা এটা চান যে ইমানদার সমাজে যৌনতা ছড়িয়ে যাক, আল্লাহ পাক বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া আমি আখিরাতে অশান্তির ভেতরে ফেলে রাখবো। আজ যারা উলট পালট সিনেমা বানায়, নভেল, নাটক, থিয়েটার বানায়, আপনি কি একটু ভাবেন তো তাদের পরিবারের কাছে তারা কি? আমরা বাইরে থেকে মনে করি খুব শান্তিতে আছে ওমর সানি মৌসুমী, কোনো শান্তি নেই, 24 ঘন্টা অশান্তিতে আছে। আল্লাহর আদেশের বাইরে গেলে সেখানে অশান্তি দেবেন সরাসরি আল্লাহ। কে? এই জন্য যারা যৌনতা ছড়ান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নিজেই একটা শয়তান। 2 নম্বরে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। এই যে স্যার আজকে এখানে পড়ে গেল, ওনার ওটা ধোবার এখনো শেষ হয়নি ধোয়া, এটা এখন পরিষ্কার করার পরে কয়েকজন দেখছি 3-4টে করে মনে করছেন টিস্যু পেপার দিচ্ছে। যেখানে 2টা টিস্যু হলে হয়ে যায় সেখানে 5টা টিস্যু খরচ করার কি দরকার? এটা অপচয়। কথা বুঝতেছেন? আমি একটা বললাম, এরকম প্রত্যেকটি জায়গায় আমরা যদি অপচয় রোধ করতে না পারি, বাইরের যতগুলো দেশ আমি গেছি, এই অপচয়ের কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। সত্যি আমরা যদি অপচয় রোধ করতে পারতাম, বিশ্বে মুসলমানরা দাঁড়িয়ে যেত। আল্লাহ শুধু এই ফতোয়াটা ছাড়া বানি ইসরায়েলে দিয়ে শেষ করে দেয়নি, উনি নিজে দেখিয়েছে যে আমিও অপচয় করি না। এই যে খাদ্যের হজম হওয়ার জন্য পিত্ত রস একটা গুরুত্বপূর্ণ জিনিস, খাদ্যের নির্যাস থেকে একটা তৈরি হয়। এইটা যতক্ষণ পর্যন্ত পেটে খাবার থাকে ততক্ষণ ফোঁটা ফোঁটা পড়তে থাকে, যতক্ষণ খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নিজে অপচয় করি না, এইটাই তার প্রথম প্রমাণ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, এই যে অফি আনফুসিহিম এই শব্দের ভেতরে তাফসিরে ফি জিলালিল কোরআনে আপনারা দেখে নেবেন, আমাদের সময় নেই ব্যাখ্যা করা। তাহলে শয়তানের যে 7 দফা কাজ, প্রধানত তার 1 নম্বরে যৌনতা ছড়ায়, 2 নম্বরে অপচয় করে। এগুলো যার ভেতরে পাওয়া যাবে, সে মানুষ হোক আর জিন হোক, মনে করবেন এটা একটা শয়তান। তগুতের প্রথম অর্থ বলেছিলাম শয়তান, 2 নম্বরে তগুতের অর্থ মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন। মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, এগুলো একটা তগুত। আগে এইটা ছেড়ে দেওয়া লাগবে, এরপরে ইমানের দাবি করা লাগবে। 903 জায়গায় আছে পুরা কোরআন শরীফে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। তার ভেতর আমি 2টা বলছি, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে আছে, সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
আর এক জায়গায় আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন আমি বানিয়েছি, হুকুম আমার চলবে। সুতরাং বাংলার এই জমিনটা বানিয়েছে সত্যি করে বলেন তো কে, নাকি অন্য কেউ? এই 15.5 বছর কিন্তু অনেকে দাবি করে যে এটা আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে ঠিক, কিন্তু বানিয়েছে কে? আমার বাবার কি 1 ইঞ্চি মাটি বানানোর ক্ষমতা আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন আমি বানিয়েছি, এটা শুধুমাত্র আমি আল্লাহর। সুতরাং এখানে আইনও চলবে আল্লাহ। সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন, সে যে দলের লোক হন, আপনার কিন্তু ইমানে সমস্যা আছে। আমি আশা করব আপনি ইমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দিন, ওটা তাগুত। তাহলে ইমানের প্রথম সংজ্ঞা পেলাম, ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এরপরে যদি আপনি দাবি করে টিকে থাকতে পারেন, এমন রশি ধারণ করবেন লাং ফিসামালাহা, কখনো ওটা ছিঁড়ে যাবে না। কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন, আর এক মাথায় আমরা আছি। যদি শক্ত মজবুত ভাবে ধরতে পারি, উনি উপর থেকে শুধু টান দেবে, এক টানে জান্নাতুল ফেরদাউস। নবীদের প্রথম কাজ ছিল, তারা বলেছিল যে ইবাদত করো আল্লাহর। ইবাদত কি? পড়া কোরআন শরীফ থেকে আমরা ইবাদতের 9টা পয়েন্ট পেয়েছি। আমার ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, অর্থনৈতিক জীবনে ইবাদত আছে। এই যে অর্থনৈতিক জীবনে ইবাদত অনেক মানুষ মানে জানেও না, মানেও না। এই যে ব্যাংকিং ব্যবস্থা, যেটা নবীজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে, যেটা মোদারাবা বলে। ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে, অর্থনীতিতে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা পয়েন্ট আছে। আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো, অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন। তা আমার এখন আবার খালি টান লাগছে, ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে, এই ধরনের সময় নেই। আপনারা ফি জিলালিল কোরআন তাফসিরের ভেতরে আর মারিফ কি তাফহিমুল কোরআনি সূরা বাকারার 168 নম্বর আয়াত থেকে শুরু করে 80 নম্বর আয়াত পর্যন্ত তাফসির বাংলা ইংরেজি যে ভাষায় পারেন একটু পড়ে নেবেন। এখানে অর্থনীতির পুরো ক্লিয়ার দেওয়া আছে। খাদিজাতুল কুবরা যেটা করেছিলেন, এটা মোদারাবা বলে। ইসলামী ব্যাংকে এখন এটা আছে, একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে। খাদিজাতুল কুবরা টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকও মিলিয়ে ফেলে। না, আকাশ আর পাতাল। সোনালী, রূপালী, চৈতালি আরও যে ব্যাংকগুলো আছে, এ তো সরাসরি একেবারে সুদ। ইসলামী ব্যাংক 100 ভাগ চেষ্টা করেও পারছে না। যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি বাস করে, সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ। এখন বলেন তাহলে বাঁচব কি করে? নবীজি নিজে 13 বছর মক্কায় ছিলেন, নামাজ পড়েননি? কথা বলেন না কেন? নামাজ পড়লেন কোন দিকে? কাবা শরীফের দিকে। ওই সময় তো কাবায় 360টা মূর্তি ছিল। তো উনি কাবা শরীফ সামনে নিয়ে, মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন। ওই নবী বাকি 10 বছর মদিনায় ছিলেন, ওখান থেকে ঘুরে আসলেন, এসে নিজে মূর্তিগুলো সব ফেলে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে 13 বছরও তার নামাজ হয়েছে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবেন। গোনা হলে যারা শরিয়া বোর্ডের দায়িত্বে আছে ওদের হবে। আপনার যাতে বড় বড় মহারথী সেখানে বসে আছে, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি। এ বাংলাদেশে যদি 5 জন আলেম থাকে, তিনি একজন। আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম, বইগুলো নিচ্ছিলাম। ওই দেশের একজন শায়েক আমাকে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমারে বলছে ওই দেশের কোনো আলেম? হ্যাঁ আলেম আছে। আমি বললাম নাম বলেন তো দেখি একজনের। উনি কয়েকজনের নাম বলল। সর্বপ্রথম যে লোকটার নাম বলেছে, উনি আমাদের উস্তাদ সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি। তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে শরিয়া বোর্ডে। গোনা হলে ওনাদের হবে। এই জন্য আশা করছি ইসলামী অর্থনীতি আরও ভালোভাবে আপনি স্টাডি করবেন, পড়বেন। এটা যে এবাদত আমরা অনেকে জানি না। এই যে টাকা ছেড়ে রাখে এলাকায়, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয় না, এলাকায় এখন হয় না। না, এটা কিন্তু প্রকাশ্য সুদ। যারা এই সুদের সাথে আছেন, এটা বন্ধ করা লাগবে।
1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে আরও 200 টাকা করে বেশি দেয়। এটা যে সুদ অনেকে হয়তো জানেন না, বা জেনে অনেকে করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। ভাই, মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এরকম এবাদত 9টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন। পুরাটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন, এই যে আমার এই মোবাইলটায় 11টা অক্ষর আছে, 01 বাদ দিলে আসল অর্থ 9টা। আসল অক্ষর কয়টা বলেন? এই 9টার ভেতরে যদি একটা অক্ষর উলট পালট হয়ে যায়, আমার কাছে কল আসবে, চলে যাবে অন্য জায়গায়। আপনার এই যে 9টা পয়েন্টে পুরা কোরআনে এবাদত সাজানো, 8টা করলেন, একটা আপনার উলট পালট হয়ে গেছে, জীবনেও আপনার এবাদত আল্লাহর কাছে যাবে না। ভুল নাম্বারে, রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে। যে অবস্থায় যে আমি যে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে, আমি আর চালাতে পারলাম না। এখন 1:10 বাজে, আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে সে রংপুরে আসরের নামাজ পড়া লাগবে। আমি আজকের মতো মাপ চেয়ে নিচ্ছি, আমি আর পারলাম না, কারণ আমার বিবেকে আর মেনে নিচ্ছে না। এরকম অনুষ্ঠান এখনও যেহেতু 2টা আছে, তারা 1 বছর আগে নিয়ে রেখেছে। আগামীতে আসলে ইনশাল্লাহ 1টা করে অনুষ্ঠান নেব রাতের বেলা, এসার পরে তুলে দেবেন, আমরা যতক্ষণ পারি কথা বলবো ইনশাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের আজকে যে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনাদের সকলের পরিচিত এবং সকলের মুখস্থ আছে এটি। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যেমন এখন একটু পরেই সালাতুল জোহরের আজান হবে, আল্লাহ তাআলার নির্দেশ এবং প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করার জন্য মসজিদে গিয়ে নামাজ, আকিমুস সালাত, সালাত আদায় করবে। সেই আল্লাহ তাআলা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে তোমরা তার নির্দেশ অনুযায়ী তোমরা মাথায় টুপি পরো, তার নির্দেশ অনুযায়ী তোমরা দাড়ি রাখো, তার নির্দেশ অনুযায়ী তোমরা লম্বা জামা পরো, তার নির্দেশ অনুযায়ী তোমরা পরস্পরকে সালাম বিনিময় করো, তার নির্দেশ অনুযায়ী তোমরা পরকালকে অগ্রাধিকার দিয়ে দুনিয়ার জীবনের তুলনায় জান্নাতে যাওয়ার জন্য তোমরা পেরেশান থাকো। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আদর্শকে যদি কেউ কবুল করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করার জন্য আমি তাকে দুনিয়ার জীবনে সম্মানিত করব, কিয়ামতের ময়দানে তাকে আমি নাজাতের জন্য জান্নাতের দরজা আমি তার জন্য মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আজ এখানে যারা উপস্থিত আছেন, এই ময়দানে এখন থেকে 20 বছর পর অনেক লোকেরা হয়তো থাকবেন, আমরা অনেকে থাকব না। আমাদের দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমাদের আসল জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই জীবনটা আসল জীবন নয়। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন আফসোস করে বলবে লোকেরা, আমি দুনিয়ার জীবনকে শান শওকতে, মর্যাদা, সম্মান, ফ্ল্যাট প্লট, ব্যবসা বাণিজ্য, চাকরি, স্ট্যাটাস, ডেজিগনেশনে ভাসাবার জন্য আমি সব চেষ্টা করেছি, অথচ আমি আমার আসল জীবন পরকাল নিয়ে আমি ভাবি নাই। আমার ভাইয়েরা, বাউফলে এরকম অনেক বড় বড় সমাবেশ হয়, হাজার হাজার মানুষের বড় বড় জনসভা হয়। আজ এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে কি শুধু দুনিয়ার কথা বলে, নাকি আসল জীবন পরকালের কথাও আপনাদেরকে স্মরণ করায়? পরকালের কথা যে দল, যে মত, যে আদর্শ, যে ব্যক্তি, যে সংগঠন, যে রাজনৈতিক নেতা আপনাকে স্মরণ করায় না, বুঝতে হবে দুনিয়ার সাময়িক জীবনের জন্য সে কল্যাণকামী হলেও আসল জীবন পরকালের জন্য সে আপনাকে কোনো নির্দেশ দেয় না, সে আপনাকে পরকালের কথা স্মরণ করায় না। তার অর্থ হলো দুনিয়ার জীবনে ওই রাজনৈতিক নেতা আপনার জন্য আসল নেতা হতে পারে না। কারণ আপনি যে প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যে আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন সমস্ত কিছুর জন্য প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মানতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু সালাতুল জোহরের আজান হলে মসজিদের ইমামতি করেছেন, নাকি মসজিদের ইমামতির সাথে মসজিদে নববীর পাশাপাশি মদিনা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? আজ আমরা যদি বাউফলে এরকম সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এমন একজন বাউফলের নেতা হবেন
এমন একজন ইউনিয়ন পরিষদের নেতা হবেন, এমন একজন মেম্বার হবেন, এমন একজন মেয়র হবেন, এমন একজন উপজেলা চেয়ারম্যান হবেন, এমন একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন, এমন একজন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন, এমন একজন দায়িত্বপরায়ণ জনপ্রতিনিধি হবেন যিনি মসজিদ ইমামতিও করতে পারবেন, যিনি বাউফলের সংসদ পরিচালনা করতে পারবেন, যিনি মেম্বার পরিচালনা করতে পারবেন, ইউনিয়ন কার্যালয় পরিচালনা করতে পারবেন, কাউন্সিলর পরিচালনা করতে পারবেন, পৌর মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন। আবার একই সাথে আমরা মৃত্যুবরণ করলে আমাদের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করতে পারবেন। এরকম দক্ষ যোগ্য নেতাকে আমরা বাউফলে সবাই চাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরকম নেতৃত্বই আল্লাহ তাআলার নির্দেশ, এবং সেই নির্দেশ পালনই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে যে সুন্দর বাউফল আমরা কল্পনা করি, সেই সুন্দর বাউফলের নমুনা আল্লাহ তাআলা কোরআনে এভাবেই উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে মসজিদ পরিচালনা করো, তোমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতেই তোমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিচালনা করো। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা সন্তান তুল্য তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, আমার এই ইউনিয়ন পরিষদ কার্যালয় যদি আল কোরআনের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কোনো নেতা নেত্রী এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এসে তার কোনো কার্ড পাওয়ার জন্য, তার কোনো ন্যায্য অধিকার পাওয়ার জন্য এখানে তদবির করতে হবে না, গ্রুপিং হবে না, মারামারি হবে না, চাঁদা দাবি করা যাবে না, কোনো অন্যায় অধিকার বাস্তবায়ন এখানে এই কার্যালয়ে হতে দেওয়া যায় না। এটা সেই নেতার মাধ্যমে সম্ভব যে আল্লাহর হক আদায় করবে। আমার ভাইয়েরা, আমার এই বাউফলের এমন একজন নেতা যদি আপনি দেখেন, যেই নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পরে মসজিদে যেতে পারে না, মসজিদে যাওয়ার সুযোগ পায় না, এরকম নেতা আমাদের বাউফলে ছিল না? ছিল না? এখনো আছে না নাই? আমি আপনাদের বিবেকের কাছে সামান্য একটা কোশ্চেন করতে চাই, সামান্য একটা প্রশ্ন রাখতে চাই। যেই নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পর মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করেন, আল্লাহর হক ফাঁকি দেয়, আল্লাহর হক ফাঁকি দিতে যার হৃদয়টা কাঁপে না, সে আপনার হক ফাঁকি দেবে, আপনার হক মেরে খাবে, তাতে কি তার সামান্য হৃদয় কাঁপবে? আল্লাহর হক যে মেরে খায় সে মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর হক যে প্রতিষ্ঠা করে সেই জনগণের হক আদায় করতে পারে। আমরা আগামী দিনে আল্লাহর হক আদায়কারী নেতৃত্ব দিয়ে বাউফল পরিচালনা করব। কেন? এটা জামাত ইসলামের আবদার না, এটা শফিকুল ইসলাম মাসুদের কোনো আবদার না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি 2001 সাল থেকে এই প্রিয় বাউফল, 1992 সালে আমার প্রিয় ধান্দি মাদ্রাসা থেকে আমি দাখিল পাশ করেছি। সেই মাদ্রাসায় আমার সুবর্ণ জয়ন্তী আজকে 50 বছর উদযাপন হবে, আমি সেখানে যাব। আমি সেই মাদ্রাসা পরকালীন সময় থেকে আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে অনেকে আছেন, আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমি সেই সময় 2007 সালে বাউফলে পাবলিক ফিল্ডে, তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি। তখন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরামদের সামনে আমি আবদার করেছিলাম, অনুরোধ করেছিলাম, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার এই প্রিয় বাউফলকে যদি বরকতের বাউফল করতে হয় তাহলে বরকতের দরজা কোনো ব্যক্তি খুলে দিতে পারে না, খুলে দিতে পারেন কে? সে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন যতক্ষণ জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বহু সংস্কার করতে পারেন, কোনো সংস্কারে আমাদের ভাগ্যের কপাল খুলবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী সমাজ পরিচালনা না করা যাবে। আজ এখানে যে সমস্ত ভাই এবং বন্ধুগণ এসেছেন, আমাদের এই প্রিয় বাউফল 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সুন্দর চেহারায় বাউফলের তৈরি হয়েছে, এই সুন্দর চেহারায় আমরা যদি আজকে দেখি আবার কেউ এটাকে কালিমা লেপন করছেন, আবার কেউ চাঁদা আদায়ের চেষ্টা করছেন, আবার কেউ দখল বাণিজ্যের দিকে যাচ্ছেন, আবার কেউ মাদকের ব্যবসা করছেন,
আবার আমাদের তরুণ যুবকদের হাতে থেকে অবৈধ অস্ত্র তুলে দেওয়ার চক্রান্ত করছেন, তাহলে আমরা ধরে নেব, বাউফলবাসী ধরে নেবে, এই চক্রান্তকারী, এই অস্ত্র প্রদানকারী, এই মাদক সেবনকারী এবং মাদক কারবারি, এই চাঁদা আদায়কারী, এই অবৈধভাবে দখলদারিত্বের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কোন দলমতের হতে পারে না। তারাও বিগত পতিত আওয়ামী দোসরের অন্তর্ভুক্ত হবেন। আওয়ামী দোসরদের যেভাবে মোকাবেলা করা হয়েছে তাদেরকেও ভবিষ্যতে বাউফলবাসী সেভাবে মোকাবেলা করবে। এতগুলো শহীদ, এতগুলো আহত, এতগুলো পঙ্গুত্ব, এত হাত, এত চোখ, এত পা হারানো, নতুন এই স্বাধীনতাকে আর কারো হাতে আমরা বিক্রি হতে দেব না। 1971 সালের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে কোনো একটা দল, কোনো একটা নেত্রী, কোনো একটা পরিবার যেমন এটাকে কলঙ্কিত করেছে, আমরা কোথাও কোথাও শুনি, আমাদের কানে আসে। আমাকে প্রশাসনের কেউ কেউ ফোন করেন, আমাকে নিরীহ প্রকৃতির কিছু সাধারণ মানুষ আমাকে ফোন করে আফসোস করে বলেন, মাসুদ ভাই, 1971 সাল পরবর্তী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমাদের একটা দলের কাছে জিম্মি হয়ে গিয়েছিল। আবার 2024 সালের জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে নতুন স্বাধীনতাও যেন কোনো একটা ব্যক্তি এবং জনগণের কোনো একটা দলের কাছে যেন এটা জিম্মি হতে না পারে, সেটা খেয়াল রাখবেন। আজ আদাবাড়িয়াবাসীর কাছে, উপস্থিত জনগণের কাছে আজ আমি আপনাদের কাছে আবদার করতে চাই, আবেদন করতে চাই, এত রক্ত, এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মতো আর কোন দল এবং ব্যক্তির কাছে কি আমরা এটা জিম্মি হতে দিব? আমরা কি দিব? সেটার জন্য এখানে আজকে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমাদের সব দল মতের ঊর্ধ্বে উঠে পুরো বাউফলকে আমরা একটা পরিবারে অন্তর্ভুক্ত করব। পরিবারের সদস্যরা সুখে দুঃখে মিলে মিশে যেমন ভালোবাসায় নিজেরা সহ অবস্থান করে, আমরা আমাদের এই প্রিয় বাউফলেও সহ অবস্থানে বিশ্বাসী সমস্ত মত এবং পথের মানুষদের কিনে একতাবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করে পুরো বাউফলকে একটা পরিবারে অন্তর্ভুক্ত করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মসজিদের ইমাম যখন সমাজ এবং রাষ্ট্রের ইমাম হবেন, মসজিদের ইমাম যখন এই কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করবেন, মসজিদের ইমাম যখন ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন, মসজিদের ইমাম যখন মেম্বার হবেন, মসজিদের ইমাম যখন মেয়র হবেন, মসজিদের ইমাম যখন আমার এই প্রিয় বাউফলের জনপ্রতিনিধিত্ব সংসদ সদস্য হবেন, তখন আমাদের প্রিয় বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবেন না, কোনো একজন ব্যক্তি চেয়ারম্যান হবেন না, কোনো একজন ব্যক্তি মেম্বার হবেন না। আমাদের বাউফলে ভবিষ্যতে আর কোনো শাসক হবে না। আমাদের বাউফলে ভবিষ্যতে আমরা জনগণের সেবক হিসাবে দেখতে চাই। আমি বাউফলবাসীর কাছে জানতে চাই, আপনারা কি ভবিষ্যতে বাউফলে আর কোনো শাসক চান নাকি সেবক চান? সেবক তারাই হতে পারে যারা মসজিদের ইমামতিও করবে, জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রের ইমামতির দায়িত্ব গ্রহণ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোকে উন্নতি এবং অগ্রগতিতে নেওয়ার জন্য আমি যেটা বলছিলাম 2007 সাল থেকে আমি আপনাদের পাশে থেকে চেষ্টা করেছি এই বাউফলের কল্যাণে অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করার। কেউ কেউ হয়তো মনে করতে পারেন, শফিকুল ইসলাম মাসুদ, তুমি তো কাজ করছো একটা টার্গেট। আমি অনেক সময় বলতাম, ভাইয়েরা, আপনি অনেক কাজ করতে পারবেন ব্যক্তিগতভাবে, আলহামদুলিল্লাহ। আমি আজকেও আপনারা জানেন বাউফল আমাদের যে গার্লস স্কুল, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। 6 জন ডাক্তার সেখানে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য 6 জন ডাক্তার সেখানে এখন কাজ করছে। সেখানে আমরা ঔষধ নিয়ে এসেছি, সেখানে আমরা চশমা নিয়ে এসেছি, আমরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসেছি, আমরা আমাদের অন্যান্য মেডিকেলের জন্য মেডিকেল বিশেষজ্ঞ নিয়ে এসেছি। আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। একই সাথে আমাদেরকে বলা হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি তাদের শাসকের দায়িত্ব পায়, সেবকের দায়িত্ব পায়, তাহলে মহিলাদের জন্য তারা কিছুই করতে পারবে না, কারণ তারা মহিলা বিদ্বেষী। আমি আপনাদের কাছে জানতে চাই, ভাইয়েরা,
বাংলাদেশ জামাত ইসলামী এই বাউফলের সংগঠনকে সামনে রেখে আমি বলি, আমাদের প্রিয় বোনদের জন্য, আমাদের সম্মানিত মায়ের জাতি, নারীর জাতিদের জন্য আমরা বাউফলের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। আমরা তাদের ফ্রি সেলাই মেশিন বিতরণ করেছি। আমাদের তরুণ যুবকদের জন্য আমি চ্যালেঞ্জ করেছিলাম 2007 সালে। আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে বলছি না, বাউফলের আপনাদের একজন সন্তান হিসাবে বলছি, বাউফলে আপনাদের একজন ভাই হিসাবে বলছি। আমি আমার এই বাউফলে ইতিপূর্বে এই 20-24 বছরে যে কয়জন তরুণ যুবককে আমার পক্ষ থেকে আল্লাহর অনুমোদন করবে আমি তাদের চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছি। বাউফলের অন্য কোনো নেতা যদি তার ধারের কাছেও চেষ্টা করে তাহলে আমি বাউফলবাসীর কাছে আর মুখ দেখাবো না। আমি আমার নিজের কৃতিত্ব এবং অহংকার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা বুঝার জন্য বলছি। একই সাথে আমরা যখন করোনা সংকট তৈরি হয়েছে, আমাদের ঢাকার অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক ভাইয়ের চাকরি চলে গেছে। আমরা সেই সময় বলেছি বাউফলে আমাদের ভাইদের, তরুণদের শিক্ষা থাকলে তার কর্মসংস্থানের কোনো অভাব হবে না। শিক্ষিত কোনো বেকার আমরা বাউফলে থাকতে দেব না। বাউফলে কোনো শিক্ষিত বেকার থাকবে না। তরুণ ছাত্র সমাজ তোমাদের কাছে জানতে চাই, শুধু তোমাদের কাছে দুটো জিনিস চাই, তোমাদের সততা থাকবে, তোমাদের যোগ্যতা থাকলে তোমাদের আত্মকর্মসংস্থানের দায়িত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আমরা সবাই। আমাদের শুধু দুটো জিনিস দিতে হবে, তোমাদের কাছ থেকে, তরুণ শিক্ষিত প্রজন্মের কাছ থেকে আমরা সততা চাই, আমরা তোমাদের কাছ থেকে দক্ষতা চাই। সৎ এবং দক্ষতার যখন সমন্বয় তোমাদের মধ্যে হবে, আমি আমার প্রিয় বাউফলের তরুণ যুবক এই শিক্ষার্থী জনতার কাছে আমি স্পষ্ট করে বলে দিয়ে যাই, আমার এই তরুণ শিক্ষিত যুবকদের জন্য আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যেমন করব, একই সাথে আমরা আমাদের এই প্রিয় বাউফলে তাদেরকে স্ব উদ্যোগে কিছু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি প্রতিষ্ঠান করারও আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ এগুলো বাস্তবায়ন হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা একই সাথে আমাদের এই প্রিয় বাউফলে মসজিদ ভিত্তিক টিউবওয়েলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আমাদের প্রিয় বাউফলে মসজিদ ভিত্তিক আমরা অজুখানার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা শুধু মুসলমানদের চিন্তাই করি না, কারণ কোরআন এবং ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই, এসেছে গোটা মানব জাতির উদ্দেশ্যে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে অনেকে এসেছেন, আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো আয়োজন করে, সেখানে শুধুমাত্র কোনো একটা দলের লোক আসে না, সেখানে শুধুমাত্র কোনো একটা ধর্মের লোক আসে না, সেখানে শুধুমাত্র কোনো একটা মতের লোক আসে না। আলহামদুলিল্লাহ সেখানে সকল দলের, মতের, বর্ণের ঊর্ধ্বে উঠে বাউফলবাসী মানুষের পরিচয় নিয়ে এখানে আমাদের কাছে একটা পরিবারের মতো সবাই এসে হাজির হয়ে যান। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সেই হিন্দু ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের তাদের মন্দিরের জন্য তারা তার নিজ ধর্মের অনুসারী হিসাবে তারা তাদের উপাসনায় নির্বিঘ্নে তারা কাজ করবে। আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্যও তাদের নিজ নিজ জায়গা থেকে যা যা করণীয় আমরা ইতিমধ্যে তাদের পাশে থেকে সেগুলো করার উদ্যোগ নিয়েছি। আমরা একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদক মুক্ত এবং অস্ত্র মুক্ত করার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আলহামদুলিল্লাহ আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে আমাদের তরুণ যুবকদেরকে অস্ত্র মুক্ত করে, মাদক মুক্ত করে, অস্ত্র এবং মাদক মুক্ত বাউফল করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা কি এই কাজে সবাই সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আমার কোনো তরুণ যুবক নষ্ট হলে সে তো আমারই সন্তান, সে তো আমারই ছোট ভাই। আমার কোনো ছোট ভাই তরুণ যুবকদেরকে আর বাউফলে তাকে কোন রাজনৈতিক দলের হাতিয়ার করার জন্য তাদের হাতে কেউ মাদক তুলে দেবে, তাদের হাতে কেউ অবৈধ অস্ত্র তুলে দেবে, সে যে দলেরই হোক না কেন আমরা সেই দলকে প্রত্যাখ্যান করব। আমাদের সেই তরুণ যুবকদেরকে আমরা আর কাউকে নষ্ট করতে দেব না। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বলেছি, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী দিনে এমন শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে রাজনৈতিক বিবেচনায় সেখানকার কমিটি গঠন করা যাবে না। সেখানে কমিটি গঠন করার জন্য শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন
অভিভাবক মণ্ডলীর মাধ্যমে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পরিচালনা করতে চাই। আমি ইতিমধ্যে শুনেছি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কেউ অপচেষ্টা করছেন টাকার বিনিময়ে, দলের তদবিরের মাধ্যমে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অযোগ্য অদক্ষ লোকদেরকে দিয়ে কমিটি গঠন করে বিগত 15 বছরের ন্যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাউফলে এরকম কোন কমিটি দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালিত হতে দেব না। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর ভালোবাসার জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে প্রিয় বাউফলকে সংগঠিত করে উন্নত এবং আধুনিক বাউফল করার জন্য। আমি আজ এই আদাবাড়িয়াবাসীর কাছে, বিবেকের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, সম্মানিত আদাবাড়িয়াবাসী, আমাদের এই প্রিয় বাউফল, আমাদের এই প্রিয় আদাবাড়িয়া, আমাদের এই প্রিয় নওমালার প্রত্যেকটা ইঞ্চি মাটি যদি আল্লাহর দ্বীন এবং তার সৌন্দর্যের আলোকে আমরা এটাকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহর রহমত কমবে না বাড়বে? এবার আল্লাহ তাআলার ওয়াদা শোনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমরা যদি এক আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি এক আল্লাহর নির্দেশ মেনে চলো, তোমরা যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি তোমাদের মসজিদ যেমন পরিচালনা হয়, ইউনিয়ন কার্যালয় যেভাবে যদি পরিচালনা হয়, মেয়রের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, সংসদ সদস্যের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব কাজ সহজ করে দেব। আদাবাড়িয়াবাসী, আল্লাহ যদি আমাদের কাজ সহজ করে দেন, দুনিয়ার কেউ আমাদেরকে সহযোগিতা না করলেও ওই কাজ কঠিন হবে না, সহজ হবে। আমাদের কাজগুলো দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে আমরা কি সহজ চাই না কঠিন চাই? সহজ করে দিতে চান কে? আমরা সেই আল্লাহর কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ আপনাদেরকে আমাদেরকে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি আল্লাহকে ভয় করো, কোরআনের নির্দেশ অনুযায়ী চলো, কোরআনের নির্দেশনার আলোকে যদি জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি তোমাদের সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ থেকে মুক্ত করে দেন, গোটা পৃথিবী যদি আমার উপরে বিপদ চাপিয়ে দেওয়ার কেউ ষড়যন্ত্র করে, সিদ্ধান্ত কি মানুষেরটা, দুনিয়ারটা বাস্তবায়ন হবে না আল্লাহরটা হবে? বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম এবং মুসলিমদের উপরে বিগত 16 বছর নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। আমরা টিকে আছি না টিকে নাই? আমরা জনগণের সাথে আছি না নাই? জনগণের ভালোবাসা আমাদের সাথে আছে না নাই? কারণ আমাদেরকে জনগণ ভালোবাসে, তারও আগে আমাদের ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দুনিয়ার মানুষের ভালোবাসা আমাদের দ্বিতীয় টার্গেট। আমাদের প্রথম টার্গেট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভালোবাসা পাওয়ার জন্য এই যে বৃষ্টিতে আপনারা ভিজে বসে আছেন, এই যে একটু কষ্ট করছেন, আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি, আল্লাহ, আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এই বৃষ্টির পানির ফোঁটা আমার মাথার উপরে পড়েছে, কিন্তু আমি মনে করেছি এটা পানি পড়ছে না, এটা আমার উপর আল্লাহর রহমতের বর্ষণ আমার উপরে বর্ষিত হচ্ছে। আল্লাহ মেহেরবানি করে এই মানসিকতা নিয়ে আমরা যারা এখানে বসে থাকছি, আমরা যারা দাঁড়িয়ে কথা শুনছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেখানে এক আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মেহেরবানি করে সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বসে থাকা, দাঁড়িয়ে থাকা, এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রত্যেকটা লোককে আল্লাহ আপনি আপনার আরশের ছায়াতল আমাদেরকে ছায়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি বলে আমি আমার আলোচনার শেষের দিকে যেতে চাই, আমাদের প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের খুব কাছে চলে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্যান্ডেলে প্রবেশ করবেন।
তিনি অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন। আপনারা হয়তো জানেন না, অনেকে হয়তো শুনেছেন। আমি অনুরোধ করে আপনাদের সালাম জানিয়ে, গতকালকে তিনি ছিলেন বাংলাদেশের এক প্রান্তে ভুরুঙ্গামারি এলাকায়। সেই ভুরুঙ্গামারি থেকে তিনি রাতে এসেছেন নওগাঁয়, নওগাঁ থেকে এসেছেন ঢাকায়, ঢাকা থেকে হেলিকপ্টারে করে আল্লাহে 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 নিতান্তই আমি ভাইয়ের সাথে উঠে দেখেছি সারা রাত কালকে ঘুমাতে পারে নাই, তার আগের দিন ঘুমায় নাই, তার আগের রাতে ঘুমাতে পারে নাই। আজকে আমি নিয়ে এসে বলেছিলাম যে আপনাকে এখানে একটু বিশ্রাম দেব, বিশ্রাম এখনও দিতে পারি নাই। সকালে গিয়েছে মাদ্রাসার প্রোগ্রামে, এখন আপনাদের এখানে আসতেছেন। আমি শুধু বলেছি ভাই, ওনার একটা প্রোগ্রাম ছিল দিনের বেলা রংপুরে এক জায়গায়, তিনি ওই প্রোগ্রামটা আমি বলে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করাইছি। উনি বলছেন যে মাসুদ ভাই আপনি বললে ওনারা শুনবে। আমি বললাম আপনি বলেন, বলছে না আপনি একটু বলেন। আমি ওই ভাইদেরকে বললাম যে ভাই, আমার বাউফলবাসীর জন্য আমি বাউফলে যাচ্ছি, আমার সাথে আমি একটু মেহমানকে নিয়ে যেতে চাই। সব সময় আমিও তো অনেক সময় সুযোগ করে যেতে পারি না, যেহেতু আমি যাচ্ছি আমার সাথে একটু আমির হামজা হুজুরকে আমি নিয়ে যেতে চাই। বলছে মাসুদ ভাই আপনার জন্য দিলাম, তো বাউফলবাসীকে সালাম বলেন, বাউফলবাসীর জন্য আমরা কোরবানি পেশ করলাম। আল্লাহ ওই ভাইদের কোরবানি কবুল করুন। এই কষ্ট করে যে মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তার কথা শোনার জন্য কি আমরা অপেক্ষা করবো? ইনশাল্লাহ সবাই থাকবো ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি দ্রুতই যেন তিনি আমাদের মাঝে এসে পৌঁছেন এবং তার কথা আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ ভরে শোনার জন্য সুযোগ করে দেন। সেই কথা বলে আমি যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাউফলকে শিক্ষিত জনপদ হিসাবে কবুল করেছেন। আমরা ছোট সময় থেকে শুনতাম এই বাউফলের প্রত্যেক পরিবারে একজন করে মাস্টার্স ডিগ্রি লোক পাওয়া যায় না, যায় না? পাওয়া যায়। আচ্ছা আপনি বলেন, শিক্ষিত একটা জনপদ খেয়ে পরে ভালো থাকতে চায় নাকি সম্মানের সাথে বাঁচতে চায়? আমাদের বিগত 15 বছরে বাউফলে খাওয়ার অভাব ছিল নাকি সম্মানের অভাব ছিল? আমাদের বিগত 15 বছরে বাউফলে মর্যাদার অভাব ছিল নাকি খাওয়ার অভাব ছিল? আমরা বাউফলবাসীকে আজ ওয়াদা দিচ্ছি, বাউফলের প্রত্যেক নাগরিক তার যথাযথ সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য যা করা দরকার বাউফলে আমরা সম্মিলিতভাবে সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা তাই করব ইনশাআল্লাহ। কিন্তু আমি সমালোচনার জন্য বলছি না। বিগত 15 বছরে আমাদের এই বাউফলবাসীকে গোটা দেশবাসীর সামনে আমাদের বিভিন্নভাবে অপমানিত এবং লাঞ্ছিত হতে হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি নিজ দলের লোকদের সাথে মারামারি, নিজেরা নিজেদেরকে মারামারি করে নিজেরা নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে। আমাদের ইমামদেরকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে, মাদ্রাসার শিক্ষক থেকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে, আমাদের প্রিয় ছাত্রীদেরকে তাদের শ্লীলতা হানি করেছে। আমাদের দোকানগুলো শুধু নয়, একটা চায়ের দোকানকেও চাঁদা দিয়ে তাকে দোকানদারি করতে হয়েছে। আমি আজ বলতে চাই পরিষ্কার করে, বাউফলে আর কোনো অশ্লীলতা রাজনীতি চলতে দেওয়া হবে না, চাঁদাবাড়ি রাজনীতি হবে না, দখলদারি রাজনীতি হবে না। এরকম একটা বাউফল তৈরি করতে হলে যে আহ্বানটুকু আমি আপনাদের কাছে করে কথা শেষ করতে চাই, সেই আহ্বানটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস বলে শেষ করি। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে সৎ শাসক তৈরি করতে চাও তখন তোমরা তোমাদের নিজেদেরকে সৎ নাগরিক বানানোর চেষ্টা করো। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, শাসক যেরকম হয় জাতি সেরকম হয় না, এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন একটা জাতি যেরকম হয় সেই জাতির শাসক সেই রকম হবে। ভাইয়েরা, আজকে এখানে যারা আছেন, আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক চাই, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জনপদে যেরকম সুনাগরিক তৈরি হয়েছিল, আমরা কি আজকে আমাদেরকে সেরকম সুনাগরিক তৈরি করে বাউফলে হযরত ওমরের শাসন আমরা কি আদায় করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি সুনাগরিক হতে পারবো আজকে ইনশাআল্লাহ? কারণ আমরা যদি সৎ শাসক চাই, তাহলে সেই জনপদে সৎ নাগরিক আগে প্রতিষ্ঠা করতে হবে। সেই সৎ নাগরিক প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে, বাংলাদেশ জামাত ইসলামী হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে আমরা কিছু মানুষ তৈরি করার জন্য কাজ করছি। বাংলাদেশ জামাত ইসলামী সেরকম কিছু কল্যাণকামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ
অত্র এলাকার মাওলানা আলাউদ্দিন সাহেব সহ যারা জামাতের নেতৃবৃন্দ আছেন, আপনারা কি তাদের সবাইকে চেনেন? তারা কি ভালো মানুষটা খারাপ মানুষ? কেন ভালো মানুষ? তারা পারিবারিকভাবেই হয়তো ভালো মানুষ ছিলেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, কাল কিয়ামতের দিনে এটার উসিলায় হয়তো আল্লাহ তাআলা এই ভালো মানুষগুলোর সাথে আমাদেরকে হাসরে একত্রিত করবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি যদি খারাপ মানুষের সাথে জীবন যাপন করো, কাল কিয়ামতের দিন হবে। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পাশাপাশি আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। এই যে একটু পরে আকিমুস সালাত, আমরা সালাতুল জোহর আদায় করতে যাব, আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ হচ্ছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের, তোমরা সৎ মানুষের সঙ্গী হয়ে যাও। আজকে এখানে আমরা যারা আছি, আমরা কি এখানে অন্যায়কারীর একত্রিত হয়েছি নাকি ভালো মানুষগুলো একত্রিত হয়েছে? আমার ভাইয়েরা, এই ভালো মানুষগুলো একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা যদি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে নিজেদেরকে এভাবে পেশ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, একজন আতর ব্যবসায়ীর কাছে যদি কোনো একজন আতর ক্রেতা ওখানে গিয়ে উপস্থিত হয়, ওই আতর ক্রেতার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, আতর কেনার কোনো যোগ্যতাও নেই, আতর কেনার জন্য কোনো সিদ্ধান্তও সে নিতে পারে নাই, কিন্তু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার জন্য ওই আতরের দোকানে বসেছিল। 2 ঘন্টা কাটাইছে, 3 ঘন্টা কাটাইছে, 4 ঘন্টা কাটাইছে। আপনি বলেন, ওই আতরের দোকান থেকে ওই লোকটা বের হওয়ার পর তার গা থেকে দুর্গন্ধ আসবে নাকি সুঘ্রাণ আসবে? ভালো করে বলেন, দুর্গন্ধ আসবে নাকি সুঘ্রাণ আসবে? আর একটা কথা বলি, আর একজন লোক কোনো কাজ নাই, কি করবে, বেকার বসে আছে, চিন্তা করছে কি আর করব, যাই কামারের দোকান যেহেতু পাশে একটা আছে, শীতকাল একটু আগুন পোয়াই। সে কামারের কোনো কাজও করে নাই, সে হাঁপড়ও টানে নাই, সে দাও পিটায় নাই, সে কাঁচিও পিটায় নাই, সে খুন্তাও তৈরি করে নাই, সে কুড়ালও তৈরি করে নাই, সে কিছুই করে নাই। কিন্তু সে কোথায় বসেছিল? কোথায় বসেছিল? কামারের দোকানে। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই কামারের দোকানে বসা লোকটা ওখান থেকে বের হওয়ার পর তার গা থেকে দুর্গন্ধ আসবে নাকি সুঘ্রাণ আসবে? তার মাথা থেকে ভালো কিছু বের হবে না কালি সালি বের হবে? কি বের হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আগামী দিনে আতরওয়ালাদের সাথে থাকবো নাকি কামারের দোকানওয়ালাদের সাথে থাকবো? আতরের দোকানওয়ালাদের সাথে কারা থাকবেন? হাত জাগান। আতরওয়ালাদের সাথে যারা থাকবেন হাত জাগান। আল্লাহ আমাদের সকল হাতগুলো আতরওয়ালাদের সাথে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলের ময়দানে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও আজকের এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বিশাল আয়োজনে আল্লাহ তাআলার নিয়ামতের বাণী মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল হাদিস আমরা শোনার জন্য কিছু তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতু হাফিজাল্লাহ। আমাদের মাঝে আরো অন্যতম প্রধান অতিথি হিসাবে আরেকজন মানুষকে আমরা পেয়েছি, আকিজ গ্রুপের সম্মানিত নির্বাহী, আদ্দিন হসপিটালের চেয়ারম্যান জনাব শেখ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ। আমরা তাদের সম্মানে তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহিউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির হামজা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এখনই আমাদের প্রধান মুফাসসিরের কথা শুনব। আমি আপনাদের কাছে সবশেষ যে অনুরোধটি করতে চাই,
আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই সুন্দর যে উপজেলাটি আমরা পেয়েছি, এই উপজেলাকে কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এবং সেটার জন্য আমরা নিজেদেরকে আল কোরআনের আলোকে আমরা তৈরি করার জন্য কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজ এই সুন্দর আয়োজনে আপনারা যারা সব দিক মিলিয়ে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, কোরবানি পেশ করেছেন, ত্যাগ করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং সবশেষ উপস্থিত হয়ে এই প্রোগ্রাম সফল করার জন্য আপনারা সার্বিকভাবে এখানে সমর্থন জুগিয়েছেন। ভবিষ্যতেও আমি কি আপনাদের কাছে আশা করতে পারি আল কোরআনের যে কোনো আয়োজনে, আল হাদিসের যে কোনো আয়োজনে, কোরআনের যে কোনো দাবি বাস্তবায়নে, ইসলামের যে কোনো দাবি বাস্তবায়নে ভবিষ্যতেও যদি এরকম আপনাদেরকে আহ্বান জানানো হয়, তাহলে সব দলের মতের ঊর্ধ্বে উঠে ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আমরা কি মাহফিলে কোরআনের পক্ষে এক হয়ে, ইসলামের পক্ষে এক হয়ে, সৎ দক্ষ যোগ্য মানুষের পক্ষে এক হয়ে আমরা কি কাজ করতে রাজি আছি সবাই? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকে আমাদের এই সুন্দর আয়োজনে আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ যারা এসছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে সুরক্ষা দিন, আপনি তাদেরকে ভালো রাখুন, আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন, ইসলাম দেশ এবং জাতির কল্যাণে তাদের ভূমিকা পালনকে আরও দীর্ঘ আয়াত করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি প্রধান মুফাসসিরকে আপনাদের সামনে এখন হাজির করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং তিনি এখনই আপনাদের উদ্দেশ্যে কথা বলবে। যেহেতু আর নামাজের সময় হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমাদের প্রধান মুফাসসিরের ঘোষণা হবে।